সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরিশাল জেলা প্রশাসকের আয়োজনে ৫ দিনব্যাপী পাটজাত পণ্য তৈরির প্রশিক্ষণের আজকের দিনে প্রশিক্ষণার্থীরা পাটের শপিং ব্যাগ তৈরি করবে, যা আমরা সাধারণত বিভিন্ন রকমের সুপার শপগুলোতে দেখতে পেয়ে থাকি। তো আজকের এই প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে আছে আমি মোহাম্মদ তানভীর হোসেন। আমরা আজকে আপনাদেরকে দেখাবো জুট নেট কটন ফেব্রিক্স ব্যবহার করে কিভাবে জুটের শপিং ব্যাগ তৈরি করা যায়। তো এইজন্য আমি প্রথমত প্রশিক্ষণার্থীদের হাতে, হাতে জুটের ফেব্রিক্স দিয়ে দিয়েছি এবং প্রত্যেকেই এই ফেব্রিক্স দিয়ে সাইজ অনুযায়ী ব্যাগগুলোকে মাপ দিয়ে কেটে নিবে। তো আমরা দেখতে পাচ্ছি একজন প্রশিক্ষণার্থী সরাসরি আ মাপ দিচ্ছেন জুট ফেব্রিক্সে এবং সেই অনুযায়ী প্রশিক্ষণার্থীরা উম কেটে নিবে কাপড়। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের একজন প্রশিক্ষণার্থী ব্যাগ সাইজ অনুযায়ী কেটে নিচ্ছে। আমরা আজকের প্রশিক্ষণে ৩ টি ব্যাগ কাটিং করা শিখব। ১৪/১২ ইঞ্চি একটি শপিং ব্যাগ, ১৮/১৪ ইঞ্চি একটি শপিং ব্যাগ এবং ২০/১৭ ইঞ্চি একটি শপিং ব্যাগ। ৩ টি শপিং ব্যাগ আমরা তৈরি করব। আমরা দেখতে পাচ্ছি একজন প্রশিক্ষণার্থী অলরেডি একটি ব্যাগ কেটে ফেলেছে। আমি আসলে অন্যান্য প্রশিক্ষণার্থীদেরকে দেখাচ্ছিলাম যে এভাবেই আসলে ফেব্রিক্সগুলো কাটিং করতে হবে। তো আমরা আসলে অন্য প্রশিক্ষণার্থীদের হাতে, হাতেও ফেব্রিক্স পৌঁছে দিয়েছি যাতে তারাও আসলে সরাসরি নিজেরাই মেজারমেন্ট করে কাপড়টা কাটতে পারে এবং কিভাবে কাপড়টা কাটলে কাপড় সাশ্রয় হবে। ১ গজ ফেব্রিক্স দিয়ে অনেকেই ২ টি ব্যাগ কাটিং করতে পারে। আবার কাটিং মাস্টার যদি ভালো হয় তাহলে ৩ টি ব্যাগও কাটিং করা যেতে পারে। তো সেটি আসলে প্রশিক্ষণার্থীরা কাটিং করছিল। তো আমি আসলে পাশে থেকে দেখিয়ে দিচ্ছিলাম প্রত্যেককেই যে এভাবে কাটিং করলে কম কাপড় দিয়েও আ বেশি ব্যাগ বের করা যাবে। এই প্রশিক্ষণটি আয়োজন করেছে বরিশাল জেলা প্রশাসক এবং সহযোগিতায় ছিল যুব উন্নয়ন অধিদপ্তর বরিশাল। আমরা এই মুহূর্তে এই প্রশিক্ষণটি পরিচালনা করছি যুব উন্নয়ন অধিদপ্তর থেকে। যেখানে আমরা ভেন্যু হিসেবে যুব উন্নয়ন অধিদপ্তরের একটি রুম ব্যবহার করেছিলাম এবং পাশাপাশি আমরা বরিশাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার যেটি টিটিসি আছে সেখানেও আমরা সুইং এর জন্য ব্যবহার করেছিলাম। এই ব্যাগটি একদম কাটিং থেকে শুরু করে সুইং পর্যন্ত পুরোটাই এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। আমি আসলে প্রত্যেক প্রশিক্ষণার্থীর হাতেই কাটিং পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি এবং যাতে প্রত্যেকেই সেলাই করতে পারে এবং সেটিই আমি আসলে নিশ্চিত করতে চাচ্ছিলাম। যে কারণে আসলে প্রত্যেকের হাতে, হাতে পৌঁছে দিয়েছি এবং আসলে এই ব্যাগ তৈরির জন্য আর যে ম্যাটেরিয়ালস আমাদের লাগবে, ব্যাগের হাতলের জন্য আমাদের হাতল লাগবে। সেই হাতলটি কি ধরনের ফিতা ইউজ করতে পারে সেটি আমি দেখিয়ে দিচ্ছিলাম। এবং তারা কিভাবে এই ব্যাগটি সেলাই করবে সেই ইনস্ট্রাকশন দিচ্ছিলাম। আমাদের এই প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদেরকে বেশ কয়েকটি আইটেমই শিখিয়েছিলাম এই জুট নেট কটন ফেব্রিক্স ব্যবহার করে যাতে তারা খুব সহজেই তৈরি করতে পারে। জুট নেট কটন ফেব্রিক্স দিয়ে ডকুমেন্ট ফাইল তৈরি করা, পেন্সিল ব্যাগ তৈরি করা এবং শপিং ব্যাগ তৈরি করা। যেই ব্যাগগুলো তারা সাধারণ বাসায় যে বাটারফ্লাইয়ের যে মেশিনগুলো থাকে এগুলো দিয়েও সেলাই করতে পারে। সবার বাসায় তো ইন্ডাস্ট্রিয়াল সুইং মেশিন থাকে না। যাতে তারা খুব সহজেই এই ব্যাগগুলো তৈরি করে বাজারে বিক্রি করতে পারে। কিছুক্ষণ বাদেই আমরা সরাসরি চলে যাব টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে যেখানে আমরা আসলে এই ব্যাগটি সুইং করব। সেই জন্যই আমি প্রত্যেককে ইনস্ট্রাকশন দিচ্ছিলাম যে কি করে এই ব্যাগটি আসলে সুইং করতে হবে এবং সুইং এর জন্য কি দরকার হবে। এবং এই ব্যাগটি সেলাই করার জন্য আমাদের বক্রমের দরকার হবে সেটিও আমি আসলে প্রত্যেক পার্টিসিপেন্টদেরকে বলে দিচ্ছিলাম যে এটি আসলে তারা কিভাবে ব্যাগের সাথে অ্যাটাচ করবে। তো আমরা আসলে সরাসরি এখন সুইং এ চলে এসেছি। আমাদের প্রশিক্ষণার্থীরা সরাসরি সুইং মেশিনে এই ব্যাগটি সুইং করছেন এবং একেকজন প্রশিক্ষণার্থী প্রথমত তারা প্র্যাকটিস করেছে এখানে এসে। প্র্যাকটিস করার পরে তারা আসলে সরাসরি সুইং এ চলে গিয়েছে এবং এখানে বেশ কয়েকজনই ছিলেন যারা মোটামুটি বেশ ভালো আ অ্যাক্টিভ এবং এই মেশিনগুলো তারা পরিচালনা করতে পারে। আমরা সরাসরি প্রথমত তাদেরকে দিয়েই শুরু করেছি এবং আ যাতে তারা আসলে এই কাজটি করতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি অলরেডি একজন একটি ব্যাগ তৈরি করে ফেলেছেন। আমি আসলে তার কোয়ালিটি চেক করছিলাম এবং তাকে একটু বুঝিয়ে বলছিলাম, এখানে একটু মিস্টেক হয়েছে যেটি হলো তিনি সুইং এর সময় সুতা আসলে চেঞ্জ করেনি যে কারণে আসলে সুতাটি লাল হয়েছে। এই সুইং চলাকালীন সময়ে আমাদের এখানে ভিজিটে এসেছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় লুসিকান্ত হাজাং স্যার। পাশাপাশি ছিলেন বরিশাল আ টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ মহোদয় এবং ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মহোদয় প্রিন্স বাহাউদ্দিন স্যার। তারা আসলে ব্যাগের কোয়ালিটি চেক করছিলেন। প্রশিক্ষণার্থীরা কিভাবে সেলাই করছে সেই সেলাইয়ের প্রতি ইনস্ট্রাকশন দিচ্ছিলেন। কিভাবে নতুন কি করা যায়, এই ব্যাগের সাথে আরো কি অ্যাটাচমেন্ট করা যায়। তারা দেখে
অনেক প্রশংসা করছিলেন এবং আমি আসলে পার্টিসিপেন্টদেরকে যে কাজগুলো দিয়েছিলাম তারা যে সঠিকভাবে করেছে সেইগুলো আসলে স্যারদেরকে দেখাচ্ছিলাম যে প্রশিক্ষণার্থীরা কতটা আগ্রহের সাথে কাজটি করেছে এবং কতটা কোয়ালিটিফুল কাজ তারা তৈরি করতে পেরেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করতে চাচ্ছি। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে।